40 বছর ধরে বিছানায় শুয়ে অজানা রোগে শৈশবে অচল হয়ে যায় শরীরের প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গ। সচল আছে শুধু 2 হাত। সেই 2 হাতেই কাঠের হাতল, বেল্ট সহ নানা প্রয়োজনীয় সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করেন মাহতাব হোসেন। শয্যাশয়ী হয়েও কখনো কারো কাছে হাত পাতেননি, চাননি করুণা। নিজের শ্রমে জোগাড় করেছেন দুমুঠো ভাত। আত্মসম্মান আর ইচ্ছাশক্তি তাকে সবার থেকে করেছে আলাদা। 40 বছর আর হলো 30 বছর আগে কাম শিখছি একা একাই। ঘর দর কিছু দায়িত্ব বারটা পশ্চিম পাড়া শেখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বারান্দায় থাকে। মাহতাবের হাতে যেন জাদু ছোঁয়া। শুয়ে শুয়ে কাঠ খোদাই করে তৈরি করেন হাত পাখার হাতল, চেয়ারের হাতল, বেল্ট সহ বিভিন্ন সামগ্রী। নিখুঁত হাতে তৈরি এসব পণ্যই তার আয়ের একমাত্র অবলম্বন। শরীর অচল হলেও থেমে নেই তার জীবনের লড়াই। কৈশোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাহতাব। এরপর ধীরে ধীরে অচল হয়ে যায় শরীরের প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গ। পরিবারের সামর্থ্য অনুযায়ী চিকিৎসা করানো হলেও আর সুস্থ হয়ে ওঠেননি। বড় ভাই ছিলেন তার একমাত্র ভরসা, কিন্তু ভাইয়ের মৃত্যুর পর একেবারে একা হয়ে পড়েন তিনি। মাহতাবের অভিযোগ, সেই সুযোগে স্বজনরা তার বাড়ি ঘর ও জমিজমা দখল করে তাকে বের করে দেন। এরপর থেকেই এই বিদ্যালয়ের বারান্দায় তার স্থায়ী ঠিকানা। 13 বছর ধরে মাহতাবের দেখভালের দায়িত্ব নিয়েছেন হাসিনা বেগম। গোসল করানো, কাপড় ধোয়া, খাওয়ানো সবই করেন তিনি। রক্তের সম্পর্ক না থাকলেও মাহতাবকে আপন ভাইয়ের মতোই আগলে রেখেছেন। দেখাশোনা করি, খাওয়া দাওয়া ফিরে লাগে যায়, আবার ডুবসান্ন এসে সেই দেওয়ায় বাইর থেকে এসে সেই হতে ফিরে যায়। জীবনের কঠিন সময়ে অনেকেই তাকে ভিক্ষা করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু আত্মসম্মানের সঙ্গে আপোষ করেননি মাহতাব। ভিক্ষার বদলে বেছে নিয়েছিলেন কাঠের কাজ। যতদিন বেঁচে থাকবেন নিজের হাতে কাজ করতে চান। নিজে পরিশ্রম করে পাকা ডাট চাষে পাকা বানায়, এই 2-4 টাকা বিক্রি করে, এই দিয়েই চলে তার। সিরাজগঞ্জের তারাস উপজেলার নওগাঁ ইউনিয়নের বড় ভাটারা শেখপাড়া গ্রামে মাহতাবের জন্ম। একই গ্রামের শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হয়েছে আশ্রয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ স্থানীয়দের দাবি, মাহতাবের জন্য সরকারি উদ্যোগে একটি স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা। সরকারের কাছে, বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করছি যে এই অসহায় ব্যক্তি মাহতাব উদ্দিনকে দেখে যদি আপনার দয়া হয়, তাহলে মাহতাব ভাইয়ের জন্য একটা আবাসস্থল, বাসস্থান, ঘর নির্মাণ খুবই প্রয়োজন। 4 দশক ধরে বিছানাবন্দি জীবন, তবুও করুণার হাত নয়, নিজের 2 হাতের শ্রমে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন মাহতাব হোসেন। তিনি প্রমাণ করেছেন, শরীর হার মানলেও হার মানেনি মন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।